হযরতে জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন না? শুনছেননি? এ তো মশহুর নাম। ইমাম বংশের স্বর্ণের মানিক ওই একজনই ছিল। আল্লাহর রসুলের বংশধরের বর্ধিত বারা বা সৈয়দ বংশর নাম পরিচিত এই জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই। এর আগে তো সব মারা গেছে, এজিদ সব মিটে ফেলেছে, শুনছেন না? এরপরে তিনি বেঁচে ছিলেন। এজিদের পরে যখন ভালো মানুষের শাসন আসছে, হযরত জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যথাযথ সম্মান দিয়া মক্কা মদিনা যেখানে খুশি সেখানে তাকে সুবিধা অনুযায়ী তাকে চলাফেরার সুযোগ সুবিধা দিয়ে দিছে। পীর বুজুর্গ জমানার ভিতরে সৈয়দ বংশের নাম শুনলে সবাই তাকে সম্মান ইজ্জত দেয়। সৈয়দ মানি রসুলের বংশধর। তিনি যখন ওযু করতে বসতেন তখন তার চেহারা জর্দরং হয়ে যেতেন, বিবর্ণ হয়ে যেতেন চেহারা। আবার ওযু যখন শেষ করতেন তখন তার আসল চেহারা দেখা যেতেন। বুখারী শরীফের সরা নসরুল বাড়ির শুরুতে মোকাদ্দমা, ওযুর শুরুতে ওযুর মোকাদ্দমার ভিতরেই ঘটনা বর্ণনা করছেন। যখন তেনার ওযু শেষ হইতেন তখন আবার স্বাভাবিক সুরাত, স্বাভাবিক চেহারা হইতেন। তেনার সঙ্গী সাথী এবং খাদেমেরা লোকজনরা বলতেন যে হুজুর, বারবার দেখি আপনি যখনই ওযু করতে বসেন তখন আপনার চেহারাটা বিবর্ণ হয়ে যায়। তিনি বলতেন, আমার মাবুদের সম্মুখে আমি দাঁড়াবো। কার সামনে? আর মাবুদের সম্মুখে দাঁড়াবার জন্য আল্লাহ শর্ত রাখছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম। হে ঈমানদারেরা, হে আমার পাগলের দলেরা। যারা ঈমানদার তারাই আল্লাহর পাগল। কি কোন? তাই বলে আমাগর মতন ঈমানদার তো আল্লাহর পাগল না। খাওয়ান পাইলে সব ভুলে যাই, নামাজটা একটু দেরিতে হয়, অসুবিধা নাই। আর যারা আল্লাহর পাগল, দুনিয়ার সব কিছু চাইরা কি কন নামাজের পাগল হয়ে যায়, হয়নি? তারাই তো নামাজের পাগল, তারা ওযুর পাগল, পাক পবিত্রতার পাগল। এই জন্য ওই পাকিস্তানের একজন বড় বুজুর্গ হযরত আল্লামা হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ, বড় পীর সাহেব থানভী সাহেব হুজুর রহমাতুল্লাহর খলিফার খলিফা তিনি। তেনার এই আমাদের বাংলাদেশের ভিতরে অনেক খলিফা আছে, তার অনেক মুরিদ আছে, অনেক বহুত বড় বুজুর্গ মানুষ আছে। তো তিনি বাংলাদেশে প্রায় সফর আসতেন। ওনার মুরিদ যারা অধিকাংশই বড় বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার মুহাদ্দিস, তারাই বড় বড় আলেম। তো আল্লাহ তিনি তেনার মুরিদানদেরকে খাস মজলিসে জিজ্ঞাসা করছে, এই আলেম মুরিদদেরকে, এই বলো তো আল্লাহ যে জায়গায় জায়গায় কোরআন শরীফের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিছে, অর্থ কি? তারা স্বাভাবিক অর্থ করছে যে হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা। আমি কি তোমাদেরকে এই অর্থ জিজ্ঞাসা করছি? এই অর্থ তো মাদ্রাসায় যারা তৃতীয় জামাত, চতুর্থ জামাত, পঞ্চম জামাতে পড়ে তাদের সেনা এই অর্থ। তোমরা দাওরা আবাস করছো, মাদ্রাসায় লাগনি, মুফতি হইছো, মুহাদ্দিস হইছো, শাইখুল হাদিস হইছো, আমার কাছে এক একজন 20, 25, 30 বছর যাবৎ মুরিদ, আজকে নফসের কাজ করতেছো, তোমাদের কাছে কি আমি এই অর্থ জিজ্ঞাসা করছি? সবাই চুপ হয়ে গেছে। বলে হযরতই ভালো জানে। বলে আল্লাহ বলছে, হে আমার পাগলের দলেরা, মানে হে ঈমানদারের দলেরা, মানে হে আমার পাগলের দলেরা।
পাগল কাদেরকে বলে? যার জন্য সে পাগল থাকে, আশেক থাকে। মজনুর কথা শুনেন নাই? মজনুর নাম তো আসলে মজনু না, নাম হইল কয়েস। বাদশার মন্ত্রীর ছেলে ছিল, নাম করা মানুষ ছিল, কিন্তু সে লাইলির পেশাল আসার সব সময় পারত। এমন আশেক হইছে যে মাটির ভিতরে আপনার আঙ্গুল দিয়ে লিখতেছে ওই যে কি লেখো, কি দেখো, মাটির ভিতরে কি করো? কয় গুপ্তে মস্কো নামে লাইলা মিকোনাথ খাতিরে ক্ষুদুরাত সাল্লিমি দেহাত। বলে আমার লাইলির নাম মস্কো করতেছি, একবার লেখি একবার মুছি। বলে জাগার হইলে না, এত মস্কো করা লাগে আর এত লেখা লাগে। বলে তুমি তো বোঝো না, আমার লাইলি নামের লাম অক্ষর যখন লিখি তার মাথার থেকে শুরু করে সমস্ত অঙ্গ ভরা দেখি আমার লাইলির চেহারা। দুনিয়ার ভিতরে একদল আল্লাহর বান্দাও তো আছে, তারা যেদিকে তাকায় সেদিকে আমার মাওলারে দেখতে পায়। তা আল্লাহর কোরআন শরীফ আল্লাহ বলছে আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে আমার পাগলের দলেরা, তোমরা যদি আমার পাগল হইতে পারো, তামাম দুনিয়ার সেদিকেই তাকাইবা, সেদিকেই আমি মৌলাকে দেখবা। রং মে তু খাই, বু মে তু খাই, গুল মে তু, যেদার দেখতা হো তুহি তু খাই, তুহি তু খাই, তুহি তু। মাবুদ গো, ফুলের রঙের দিকে তাকাই দেখি তুমি, ফুলের গ্রানের ভিতরে দেখি মাবুদ তুমি। তামাম দুনিয়ার যেদিকে তাকাই মাবুদ শুধু তুমি আর তুমি। কারণ আল্লাহর বান্দারা যেদিকে তাকায় সেদিকে মাওলার কুদরতি চেহারা দেখতে পায়।